হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তো আমরা চলে যাচ্ছি, ওই যে গাড়ি আমাদের চলে এসেছে, আমরা যাচ্ছি নেক্সট সাইট সিনগুলো সব দেখতে, যেগুলো আমাদের যাওয়ার কথা ছিল। তো এবার আমরা গাড়িতে উঠে পড়বো। দেখো, আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনেই গাড়িতে উঠে পড়েছি, আর আমি ভিডিও করছি। মেয়ে বেশ এনজয় করছি জিনিসটা। তা আমরা গাড়িতে উঠে পড়েছি বাদবাকি সমস্ত সাইট সিনগুলো দেখবো বলে। তা যে ড্রাইভার দাদাটা, তার কাছে সব জিজ্ঞেস করছিলাম কোনটা কোনটা পরপর আমাদের দেখানো হবে। তা মোট আমাদের 8খানা সাইট সিন আজকে দেখানোর কথা, সবকটাই পরপর দেখব। হ্যাঁ, কিছুটা পায়ে হেঁটে, যেগুলো আমরা আগের দিন দেখেছিলাম ইয়েতেই, অযোধ্যা পাহাড়ের উপরেই, সেগুলো দেখে নিয়েছিলাম। এবার যাচ্ছি ওপর নিচ মিলিয়ে যেগুলো আছে সেগুলো সব দেখতে। তা বেশ ভালোই লাগছে। আমি একটু ভিডিওগুলো করছিলাম ছাদে, মানে পাহাড়ের উপরের জায়গাটা কত সুন্দর, গ্রাম্য পরিবেশ। মানে এখানে এসে ঘুরে মানে পায়ে হেঁটে দেখে খুব মজা পেয়েছি। গাড়িতে করে ঘুরতে একরকম, আর পায়ে হেঁটে ঘোরাটা আরও আর এক রকমের আনন্দ। তা আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন আমরা পায়ে হেঁটে ঘুরেছি, এটা তৃতীয় দিন আমরা সাইট সিন করতে বেরিয়েছি। তা দেখো, প্রথম আমরা চলে এসেছি এই জায়গাটা, কত কিছু কেনাকাটির জিনিসপত্র। প্রতিটা সাইট সিনের সামনে এরকম কেনাকাটির জিনিসপত্র ছিল। তা আমরা চলে এলাম প্রথমে মার্বেল লেক বলে একটা জায়গা, সেখানে দেখো কত রকমের জিনিস। আমার তো দেখেই সব কিনতে ইচ্ছে করছিল। তা যেটুকু কেনার সেটুকু কিনেছি, ও কিনেছে এবং আমিও কিনেছি। তা আমরা চলে এলাম। দেখো, মার্বেল লেকের দিকে যাচ্ছি। মার্বেল লেকটা খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর পাথর কেটে কেটে এই লেকটা। ওয়াও, দেখেছো তোমরা? এই মার্বেল লেকটা মানে দেখবার মতো সুন্দর। আমি জায়গাটা দেখো, জাস্ট ভিউটা দেখো ফ্রেন্ড, ভিউটা দেখেছো কি সুন্দর? ভিউটা দেখো, জাস্ট অসাম। দেখেছো? পাহাড়ের গায়ে পাথর কেটে 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 আবার গাড়িতে উঠবো। বাদ বাকি যা যা সাইট সিনগুলো আছে সবই দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো, মার্বেল লেকটা দেখেছো? বেশ সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো পাথরের জায়গা, চারিদিকটা তোমাদের দেখাই। হাই বন্ধুরা, এখন আমরা এসেছি বামনি ফলসের দিকে। বামনি ফলস কিরকম তোমাদের শেয়ার করবো। রয়েছে লোকে নিয়ে আস্তে আস্তে হাঁটোতে। ওয়াও, দেখেছো কি সুন্দর? দেখো বন্ধুরা, জায়গাটা দেখো, জাস্ট ওয়াও। বামনি ফলসটা দেখো, পুরো এরকম নিচের দিকে নেমে যেতে হচ্ছে আমাদের। পুরো দেখো, সিঁড়ি দিয়ে পুরো নিচের দিকে নেমে যেতে হচ্ছে আমাদের। আর আমিও নামছি, মানে প্রচুর নিচে বামনি ফলস। জলের কি আওয়াজ! যখন নামছিলাম তখন আমরা জানি না যে কতটা স্রোত। তা সবার মুখে শুনলাম এটা 700খানা সিঁড়ি নামতে হয়েছে আমাদের। তো দেখো, আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে। জলের আওয়াজ দেখেছো বন্ধুরা? বামনি ফলস দেখে উপরে উঠছি, এতটা নিচু বন্ধুরা। দেখো, মেয়েকে ওর বাবা তুলছে, আর কোন নিচে নেমেছিলাম। বামনি ফলস আমরা উপরে প্রায়
উঠে পড়লাম দেখে ঠেকে। এবার দেখো জলটা কীরকমভাবে যাচ্ছে, দেখো বন্ধুরা, ওর বাবা আরও আগে যাচ্ছে, দেখো দেখে ঠেকে। এবার আমরা অন্য সাইড সিনের দিকে যাচ্ছি। মানে বুঝতে পারছো আমি হাঁপাচ্ছি কীরকম, 900খানা বলে সিঁড়ি। নামার আগে তো জানতাম না এখানে নাকি 700 না 800খানার উপরে হ্যাঁ সিঁড়ি আছে, তাই পুরো হাঁপিয়ে গেছি নেমে। আবার উঠতে উঠতে একটু আখের রস খেয়ে নিলাম, আবার গাড়িতে আমরা উঠে পড়লাম। দেখো পরের সাইড সিন যাবো আমরা দুর্গা ফলসের দিকে। এই হলো আমরা যাচ্ছি এখন তুর্গা লেকের দিকে, তুর্গা ফলসের দিকে। এই রাস্তা দিয়ে ধরে আমরা এলাম। দেখো মেয়ে বসে পড়েছে, পুরো ফাঁকা রাস্তা আজকে। ওখান থেকে গাড়ি আমাদের পার্কিং করে দিল, দিয়ে এখান থেকে আমরা পুরো হেঁটে যাব। মাইলের পর মাইল আমাদের গাড়ি এর ভিতর দিকে যায় না, তাই আমাদের হেঁটেই চলতে হচ্ছে। এই আমরা চলে এলাম এখন, এটা হলো তুর্গা ড্যাম। তুর্গা ফলস দেখা হলো হয়ে এখানে আমরা চলে এলাম এখন তুর্গা ড্যামে। দেখো ওরা দুজন আগে চলে গেছে আর আমি ভিডিও করতে করতে পেছনে। জায়গার পরিবেশটা দেখো শুধু, ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই যে জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো বন্ধুরা, জায়গাটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, মানে খুবই ভালো লাগছে তুর্গা ড্যামের এটা। আমাদের সাইট সিনের মধ্যে আমাদের এখনো অনেক কিছুই দেখা হয়ে গেল, হ্যাঁ আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো কমপ্লিট করি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এখানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর। তুর্গা ড্যাম দেখে আমরা চলে যাচ্ছি মুখোশ গ্রাম। মুখোশ গ্রামে নেমে আমরা দেখো কত রকমের মুখোশ, দেখো এই নানা রকমের মুখোশ, মানে কিছু কিছু মুখোশ আমি কিনবো, মানে আমার যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। তা আমি আর ও দুজনে মিলে কিনে নিচ্ছি, দুটো দোকান দেখে একটু দরদাম করে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর এবং দামটাও বেশ নিচ্ছে, এবং হাতে এগুলো কারিগরি করা, যার জন্য দামটা একটু বেশি নিচ্ছে। তা কিনে নিচ্ছি সব দেখে টেকে। দেখো এই দোকানটায় চলে এলাম, ওই দোকানটা দিয়ে ও কিনলো, এই দোকানটায় চলে এলাম অন্য একটা জিনিস এই বাচ্চা ছেলেটার কাছ থেকে নেব। নিয়ে ঠিক এই হলো গ্রামটা, মুখোশ গ্রাম, শুধুমাত্র মুখোশেরই দোকান। তা আমরা গাড়িতে উঠে পড়বো, পরে যেটায় যাব সেটা দেখতে থাকো, চলো। এই দেখো আমরা এখানকার চলে এলাম আর একটা জায়গা, সেটা হলো শিব মন্দির। শিব মন্দির এখানে খুব পুরনো প্রাচীনতম শিব মন্দির। তো এখানেই আমরা আর একটা জায়গায় হোটেলে থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম বাইরে দিয়ে। খাওয়া দাওয়া করে এখানে একটু ঘুরে টুরে আবার গাড়িতে উঠবো, কারণ অনেকটাই বেলা হয়ে এলো, প্রায় 2-2:30 বাজতে যায় আমাদের সাইট সিন করতে করতে। তো এখানে খাওয়া দাওয়া করেই দেখো না, এখান থেকে কিছু টুকটাক কিনে নেবো, নিয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়বো। এইটা চলে এলাম আমাদের লোয়ার ড্যাম। এই হলো আমাদের লোয়ার ড্যাম। দেখো লোয়ার ড্যামটা কত সুন্দর, কত সুন্দর লোয়ার ড্যামটা, মানে কাঁটাতারের দিয়ে আটকানো, ও সামনে যাওয়া যাবে না, যার জন্য এখান থেকে আমি লোয়ার ড্যামটা তোমাদের দেখালাম। তারপর আমরা গাড়ি করে আবার চলে এলাম। এইটা হলো আপার ড্যাম, এটা হলো উপরে, যেটা ওটা ছিল নিচের দিকের, আর এটা হলো ওপরের দিকের এই ড্যামটা। এইটাই আমাদের লাস্ট আজকে ঘোরার জায়গা। তা আপার ড্যাম লোয়ার ড্যাম সব ঘুরে টুরে আমরা উঠে পড়বো এবার গাড়িতে। সমস্ত সাইট সিন দেখে ঠেকে আমরা খাওয়া দাওয়া দুপুরে সেরে নিয়ে চলে যাচ্ছি এবার পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে আবার চলে যাবো, সব যা যা দেখা আমাদের সব দেখা হয়ে গেছে। এবার আমরা চলে যাবো পাহাড়ের উপরে, গিয়ে তারপরে সন্ধে হতে হতে আবার কিছু টিফিন করে নেবো। তো চলে এলাম আমরা হোটেলে, দেখো চলে এলাম, এবং গাড়িটাও চলে যাচ্ছে আমাদের রেখে দিয়ে। তা আমরা চলে এলাম, এসে তালা খুলে দেখো এই সব জিনিসগুলো কিনে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে যাবো বলে। রুমটার অবস্থা আমার দেখো কি অবস্থা। চলে এলাম আমরা আমি ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়ে চলে এলাম আমরা পাশেই একটা জায়গায় টিফিন করতে। কী টিফিন করবো তার জন্য একটু ডিম টোস্ট একটু খেয়ে নিচ্ছি, বিকেল দিকে একটু খেয়ে নিয়ে আবার সাইট সিন দেখে সমস্ত কিছু করে টরে
তারপরে আমরা সাইট সিন দেখে দেখে সমস্ত কিছু করে টোরে আমরা এখন দরজায় তালা লক করে, এই যে দেখো দরজায় তালা লক করে এখন আবার বেরোচ্ছি। সাইট সিন দেখে দেখে এসে টেসে দরজায় লক করে খেয়ে দে স্নান টান করে টোরে তারপর আবার বেরোচ্ছি সেজে গুজে, মানে কিছু দেখতে দেখতে। মেয়ে নেমে যাচ্ছে, ওর বাবাও নেমে গেছে। পাহাড়ের উপরে রাস্তা কেমন হয় দেখো বন্ধুরা, আমরা বেশ হাঁটছি সুন্দর করে। আর দেখো কি সুন্দর এদিকে বন জঙ্গল, খাই নেমে গেছে ভেতর দিকে জঙ্গল। দেখো আমার মেয়ে আর আমার বর দুজনেই হাঁটছে, এইদিকে দেখো ওকে। সমস্ত মানে আমরা এসেছি 3 দিন হলো আজকে, ভালো করে সমস্ত সাইট সিন ফাইট সিন দেখে ঘুরে ঠুরে আজকে সকালবেলা সাইট সিন নিয়ে বেরিয়েছি 9টার সময়, এসছি 3টে নাগাদ। তারপর এসে সব করে ঠোরে আমাদের হোটেলে বলাই ছিল, খাবার খেলাম, খেয়েছে হাত পা মুখ ধুয়ে টুয়ে খাবার টাবার খেয়েছে আবার ড্রেসটা চেঞ্জ করি আবার বেরিয়ে পড়লাম। পাহাড়ের উপরে যেসব টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলো আরেকটু ঘুরলাম, ঘুরে ঠুরে দেখে টেকে এসে সন্ধেবেলা এখনও দেখুন এখানে আলো রয়েছে, এসে একটুখানি দুজনে আসছে, দুজনে মিলে আসছে রাত্রিরে একটু দুজনে বাবার সাথে গেছিলো কিনে কাটে খেটে এই যে হোটেলের ভেতরে ঢুকছে দুজনে। কত দূর গেলে ঘুরে ঘুরে কিনে টিনে নিয়ে ঠিয়ে চলে এলো রাত্রের খাবার দাবার। আমাদের রাত্রে আজকে যা ডিনার করবো সেগুলো কিনতে গেছিলো, কিনে টেনে নিয়ে এলো। দেখো এখানে না পাহাড়ের উপর যেহেতু অনেক রাত্রির হতে না হতেই মানে 9টা বাজতে না বাজতেই পুরো অন্ধকার হয়ে যায়। তা আজকে খেয়ে ঠেয়ে টিফিন তো হয়ে গেছেই সন্ধ্যাবেলা, খেয়ে ঠেয়ে এখন ঘুমাবো, ঘুম থেকে উঠবো, কালকে আমরা বাড়ির জন্য রওনা দেবো। চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা বাড়ির জন্য রেডি হয়ে সব প্যাকিং করাও হয়ে গেছে। সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি, ও আর আমি একটু চা খাবো আর ও টিফিনটা নিয়ে আসবে। টিফিন খেয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো, রওনা দেবো। আমাদের বাস পুরো হোটেলের নিচ থেকে, দেখো তো আমরা বাসে উঠেও পড়লাম। বাসে উঠে পাহাড়ের নিচে নেমে পুরুলিয়ার নিচে নেমে আমরা একটা হোটেলে ভাত খেয়ে নিলাম। মেয়েটাকেও খাওয়ালাম, আমরাও খেলাম। খেয়ে আমরা বসে রয়েছি এখন স্টেশনের বাইরেটা। স্টেশনে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি, স্টেশনে উঠবো, এখন উঠিনি, উঠবো। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা নেমে পড়বো। এই যে মেয়েও নামছে। ট্রেনের টাইমটা একটু লেট ছিল, যার জন্য আমরা স্টেশনের বাইরে অপেক্ষা করছিলাম, এবং টাইমটা যেই হলো আমরা সাবওয়ে থেকে নেমে এলাম এবং ট্রেনে উঠবো। তো দেখো ট্রেনে উঠেও পড়েছি, প্রায় ট্রেনটা ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই। ফাঁকা ট্রেন, খুব বেশি লোক ছিল না আসার সময়, আমাদের কয়েকজন ছিল আর কয়েকজন ছিল না। দেখো আমি আর মেয়ে একটু টুকটাক জিনিস কেক খেতে শুরু করলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে একদম রাত্রিবেলা গিয়ে হয়তো নামবো হাওড়া স্টেশনে, ওখান থেকে আবার ট্যাক্সি করে একদম আমাদের বাড়ি। 3:25 ট্রেন ট্রেনটা ছাড়তে 3:25 যদি ট্রেন ছাড়ে, একটু লেট যদি হয় বা সেই সময় যদি ছাড়ে, বাড়ি যেতে ধরো আমাদের 10টা 10:30 বেজেই যাবে। তার মধ্যে ট্রেনে যা উঠবে খাবো, আর যেটা নিচ্ছে বাইরে থেকে খেয়ে একবার বাড়ি ঢুকে যাবে। দেখো বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং মনে হচ্ছে যেন সূর্যটাও আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি পর্যন্ত যাবে।
দেখতে কি ভালো লাগছিল। হ্যাঁ, সূর্যটা আমার সঙ্গে যাচ্ছিলো এবং যাওয়ার সময় যেতে যেতে মেয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়েছিল। তা চলে এলাম এখন হাওড়া স্টেশনে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।